নীলফামারীর ডিমলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে নারীদের ক্ষমতায়ন, নারীদের উন্নয়নে ভাতা ও সহায়তার আবেদন, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ক্ষুদ্র ঋণ, টিন আশ্রয়নের ঘর, নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন প্রাপ্তির আবেদনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ডাক্তার ও তথ্য কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ নেন সেবা নিতে আসা নারীগুলো। এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যেমন স্বাস্থ্য বিষয়ক শিখতে পারলাম। গর্ভবতী মায়েরা যখন পেটে বাচ্চা আসে তখন তারা কি সেবা পাবে, এখানে এসে আমরা তা জানতে পারলাম। তারপরে মেয়েরা ব্যবসা করতে পারবে, আসলে আমরা এটা আগে জানতাম না কখনোই, এখানে এসে তা জানতে পারলাম। আজকের উঠান বৈঠকে আমরা অনেক কিছু উপকৃত হলাম। তথ্য আপার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার আশিদুজ্জামান, তথ্য বিষয়ক কর্মকর্তা বনি আক্তার। যত জায়গায় আমরা উঠান বৈঠক করেছি, তো ম্যাক্সিমাম জায়গায় মানে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে, মানে একদম গ্রামের দিকে আমরা উঠোনে এই প্রোগ্রামগুলো করে থাকি। তো এখানে দেখি যে একটা মানুষ, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে আসা থেকে শুরু করে একটা মানুষ যখন মারা যায়, তার এই জীবনের যে মানে পরিধিটা, মানে ব্যাপ্তিকালটা, এই যে প্রত্যেকটা মানে মানুষের জীবন, এই জীবনের যে ইয়েতে তার প্রত্যেক মানুষ যে সমস্যার মানে সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলো প্রত্যেকটা সমস্যার সমাধান একটা উপজেলায় পাওয়া যায়। গর্ভবতী মায়েদের করণীয়, তাদের গর্ভাবস্থায় যে চেক আপ কতবার নিতে হবে, কোথায় গিয়ে নিতে হবে, তারপরে তাদের ডেলিভারি সংক্রান্ত বিষয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি যাতে তারা করে সেই বিষয়গুলো। এছাড়া 30 ঊর্ধ্ব মহিলাদের ভায়া পরীক্ষা এবং তাছাড়াও সার্বিক চিকিৎসা সেবাগুলো তারা কোথা থেকে নিতে পারে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেন তারা আসে এবং কম খরচে, শুধুমাত্র ইউজার ফির মাধ্যমে যে কত কম খরচে তারা চিকিৎসা সেবা এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারে, সেই বিষয়গুলো তাদেরকে জানালাম। এ সময় 50 জন নারীকে 200 টাকা করে সম্মানী ভাতা দেওয়া হয়। নীলফামারীর ডিমলা থেকে আরফুজ্জামান, সরেজমিন বার্তা।